আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো সহজভাবে কীভাবে প্লাজো কাটিং করতে হয়। এই 4 বাজে আমি আড়াই গজ কাপড় নিয়েছি এখানে। এখন শুরুতে আমি বন্ধ পাট আমার দিকে রেখে গোড়া সাইড 4-5 এক সমান করে বসিয়ে নিব। এখন বন্ধ সাইড আমার দিকে রাখবো। তারপর আপনি শুরুতে আমি লম্বার মাপটা নিয়ে নিব। আমার লম্বা লাগবে হচ্ছে 41। এখন আমি দিক দিয়ে ফিতার জন্য ফিতাই দিব। ফিতার জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখন এর জন্য 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। লম্বাই নিব 41। আর প্লাজোর মুখে দেওয়ার জন্য যতটুকু আছে আমি ততটুকু ভাঁজ দিয়ে নিব। এরপর আমি প্লাজোর মুখ দিব আমি 7 ইঞ্চি এক্সট্রা নিলাম। দেখাই আমি পাশ দিয়ে ফিতার ঘর একটু বাঁশ দিয়ে নিব। এবার আমি ফিতার ঘরের জন্য আমার লাগবে হলো 26। আমার লাগবে হলো 25.5। আমি 26 নিলাম সেলাই সহ। আমি 26 নিলাম। এবার আমি মোড়া নিব 18 ইঞ্চি। যেহেতু প্লাজো একটু লুজ টাইপের ঢিলেঢালা হওয়ার জন্য, যাতে করতে আনইজি ফিল না হয়, কারণ যতটুকু আছে ততটুকু আমি নিয়ে নিব। আমার হচ্ছে বডি হচ্ছে 37 প্লাস 37 ইঞ্চি, 37.5 ইঞ্চি। ওনার জন্য এত বেশি লাগবে না, তবুও আমি যতটুকু আছে ততটুকু নিয়ে নিলাম। 16 ইঞ্চিতে আমি মার্ক করলাম, ততটুকু আছে ততটুকু। এবার আমি ফিতার ঘরের সাথে উপরের থেকে নিচে আমি দাগ টেনে নেব, কাটিং করতে যাতে সুবিধা হয়। এবার আমি একটা শেপ কাট দিয়ে শেপ করে নেব। এই হলো আমার সহজ প্লাজো কাটিং। দাগ অনুযায়ী এখন আমি কাটিং করে নেব। হলো আমার প্লাজো কাটিং।